আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পলি এডুকেটের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমি ম্যাথমেটিক্স 1-এর অষ্টম অধ্যায় যৌগিক কোণের অনুপাত এই অধ্যায়টা করাবো। চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। দেখো, যৌগিক কোণের অনুপাত কাকে বলে যদি তোমার প্রশ্ন আসে, তাহলে দুই বা ততোধিক কোণের যোগফল বা বিয়োগফলকেই যৌগিক কোণ বলে। ঠিক আছে, যেমন এ প্লাস বি বা এ মাইনাস বি, অর্থাৎ যদি এ একটা কোণ হয় বি একটা কোণ হয়, যে এ প্লাস বি অথবা এ মাইনাস বি। দুই বা ততোধিক এ প্লাস বি প্লাস সিও হইতে পারে। দুই বা ততোধিক তোমার কোণের যে যোগফল বা বিয়োগফল। তো এখন এই যৌগিক কোণের অনুপাত করতে হলে এই অধ্যায়টা তোমার এই গুরুত্বপূর্ণ কিছু সূত্র আছে, এই সূত্রগুলো তোমার ভালো করে মনে রাখতে হবে। 116 পেজের 10 নম্বর, খুবই ইম্পর্টেন্ট। যদি ট্যান আলফা যোগ ট্যান বেটা সমান বি, কট আলফা যোগ কট বেটা সমান এ এবং এ আলফা যোগ বেটা ইকুয়াল থেটা হয়, তবে দেখা হচ্ছে এ মাইনাস বি ট্যান থেটা সমান এ বি। তো এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রমাণে আছে, কিন্তু মানে প্রমাণ করতে হবে তোমার ট্যান। তো আমি সব মান কি করব, ট্যানে নিয়ে নিব। ঠিক আছে, তাহলে প্রথমে লিখি যে দেওয়া আছে কটের যে অংশটা সেটা লিখি। দেওয়া আছে কট আলফা যোগ কট বেটা সমান এ, এই অংশটা হচ্ছে দেওয়া আছে। তাই এখান থেকে আমি ট্যান বের করি, যে 1 বাই ট্যান আলফা যোগ 1 বাই ট্যান বেটা সমান হলো এ, বা ট্যান আলফা ইন্টু ট্যান বেটা। লসাগু নিলে তাহলে এখানে কি থাকে, ট্যান আলফা কাটা ট্যান বেটা আসে, ট্যান বেটা কাটা গেলে ট্যান আলফা আসে। তার মানে একবারে লিখি ট্যান আলফা যোগ ট্যান বেটা ইকুয়াল এ। এখন এই যে এইটুক সমান কিন্তু দেয়া আছে তোমার বইতে, কি বলো তো, বি। তাহলে বি ট্যান আলফা ইন্টু ট্যান বেটা সমান হলো এ। তাহলে এখন শুধু ট্যান আলফা ইন্টু ট্যান বেটা সমান কি লিখতে পারি, লিখতে পারি বি বাই এ। তাহলে দেখো ট্যান আলফা ইন্টু ট্যান বেটা সমান বি বাই এ বের হইল। এটা আমি পাশে একটু লিখে রাখি। আর ট্যান আলফা যোগ ট্যান বেটা সমান কি দেওয়া আছে, দেওয়া আছে বি। আরও দেওয়া আছে আলফা যোগ বেটা সমান হচ্ছে তোমার থেটা। তা এখন আমরা এই যে এই অংশ এটা সমান তোমরা পরপর লিখে যাবা। ঠিক আছে, একটু বের করার পরে পরপর লিখে যাবা। আমি একটু মুছে দিই। তাহলে এখানে লিখি যে আবার আলফা যোগ বেটা ইকুয়াল থেটা। তাই উভয় পাশে যদি আমি ট্যান নিই কি হয়, ট্যান আলফা যোগ বেটা ইকুয়াল ট্যান থেটা, বা ট্যান আলফা যোগ বেটা এর মান কি, এর মান হলো সূত্র ওই যে এটা, ট্যান আলফা যোগ ট্যান বেটা 1 মাইনাস ট্যান আলফা ইন্টু ট্যান বেটা সমান হলো তোমার আচ্ছা, তো ইকুয়াল হলো তোমার ট্যান থেটা।
তো দেখো tan আলফা যোগ বেটা সমান তো আমি জানি কি বি, আর 1 মাইনাস এই যে এইটুক সমান মান হলো বি বাই এ, তাহলে ইকুয়াল হলো তোমার tan থিটা। তাহলে এখন বি বাই এখানে যদি লসাগু করো তাহলে তোমার লসাগু করলে কি হয় দেখো, এ মাইনাস বি বাই হলো এ ইকুয়াল হলো তোমার tan থিটা। তাহলে এইখানে যদি তুমি উল্টাই দাও তাহলে কি হয়, বি নিচে একটা 1 আছে, এ বাই এ মাইনাস বি সমান হলো tan থিটা। তার মানে এ বি বাই এ মাইনাস বি সমান হলো tan থিটা। তাহলে এখান থেকে কি লেখা যায়, এ মাইনাস বি tan থিটা সমান হলো এ বি। তো আমার তো এটাই প্রমাণ করতে বলছে, এ মাইনাস বি tan থিটা সমান হচ্ছে এ বি। তো আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে রচনামূলক প্রশ্ন করলাম। হ্যাঁ, 116 পেজের 10। তো আরেকটা অঙ্ক আছে তোমার 116 পেজের 8, সংক্ষিপ্তর 8। যদি সাইন আলফা সাইন বেটা মাইনাস কস আলফা কস বেটা প্লাস 1 ইকুয়াল 0 হয় তবে দেখাও যে 1 প্লাস কট আলফা tan বেটা ইকুয়াল 0। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি 1, সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা সমান কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তা এখন শুধু সাইন থিটা সমান কি, শুধু সাইন থিটা সমান রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, শুধু কস থিটা সমান কি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা আমরা জানি। তো এই অঙ্কটা লিখি, প্রথমে তো দেওয়া আছে কি সাইন আলফা সাইন বেটা মাইনাস কস আলফা কস বেটা প্লাস 1 ইকুয়াল 0। তো এইখান থেকে কিন্তু আমি কোনো সূত্রে দেখো এটা কিন্তু পড়ে না, কিন্তু কস আলফা কস বেটা মাইনাস সাইন আলফা সাইন সমান এইটা সমান কিন্তু এই যে আমার সূত্র আছে কস এ প্লাস বি। তাহলে আমার কি করতে হবে, মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করলে এই মাইনাসটা প্লাস হয়ে গেল কস আলফা কস বেটা, এরপরে মাইনাস সাইন আলফা সাইন বেটা, কিন্তু এই 1 তো এখন মাইনাস হয়ে যাবে, কিন্তু এই 1কে যদি আবার ইকুয়ালের এই পাশে নিয়ে যাও তাহলে কি হয়ে যাবে প্লাস 1, তাহলে প্লাস 1 লিখলাম, এই পাশে লিখলে মাইনাস 1, মাইনাস দিয়ে গুণ করছি কিন্তু ওই পাশে লিখলে আবার প্লাস 1। তো এই যে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এইটুক সমান কি লেখা যায় কস এ প্লাস বি, তাহলে কস আলফা যোগ বেটা সমান সমান 1। ঠিক আছে, তো এই পর্যন্ত থাক। তো এখন দেখো এইখান থেকে আমি সাইন থিটা সমান কি লিখতে পারি রুট ওভার 1 মাইনাস কস, তাহলে আবার সাইন থিটা মানে এই থিটা মানে এ প্লাস আলফা যোগ বেটা আর কি, সাইন থিটা সমান রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে আলফা যোগ বেটা। তো সাইন এ প্লাস বি সূত্র বসায় দাও, সাইন এ কস বি যোগ কস এ সাইন বি রুট ওভার 1 মাইনাস এই যে কস থিটার মান হলো 1
এটা আমরা বের করছি, এটা থিটা হিসাবে কাজ করতেছে। তো এটার মান 1, এর উপরে স্কোয়ার, স্কোয়ার দিলেও যা না দিলেও তা, ঠিক আছে। এখন এখানে তাহলে দেখো সাইন আলফা কস বেটা যোগ কস আলফা সাইন বেটা ইকুয়াল, তো 1 - 1 মানে কি 0, √0 মানে কি 0। তা এখন আমি সাইন আলফা কস বেটা দিয়ে ভাগ দিই, হ্যাঁ, সাইন আলফা কস বেটা দিয়ে সাইন আলফা কস বেটারে ভাগ করলাম, কস আলফা সাইন বেটা বাই সাইন আলফা কস বেটা ইকুয়াল 0। তাহলে এইটা ভাগে এটা মানে কি 1 প্লাস কস বাই সাইন মানে কি কট, সাইন বাই কস মানে ট্যান। তাহলে এটাই কিন্তু আমার প্রমাণ করতে বলছে, হ্যাঁ, এখানে বেটা হবে। তো আশা করি বুঝতে পারছো। 116 পেজের 6 নাম্বার, এটা খুবই ইম্পর্ট্যান্ট। তা দেওয়া আছে a প্লাস বি সমান হলো তোমার π/4। তাহলে এখন উভয় পাশে ট্যান নাও, ট্যান a প্লাস বি সমান ট্যান π/4। এখন এইটা একটু দেখো, ট্যান 45 ডিগ্রি মান কিন্তু 1, তাই না? তাই 45 π/4 মানে 45, মানে পায়ের মান তো তোমার 180, 180 দিয়ে যদি 4কে ভাগ দাও 45 থাকে। তার মানে ট্যান π/4 মানে কিন্তু 1 মানটা মনে রেখো। এখানে ট্যান a প্লাস বি সূত্র ফেলাই, ট্যান a যোগ ট্যান বি 1 মাইনাস ট্যান a ইন্টু ট্যান বি, এটার মান 1। এখন তুমি আড়াআড়ি গুণ করো, ট্যান a যোগ ট্যান বি সমান 1 মাইনাস ট্যান a ইন্টু ট্যান বি, বা এই মাইনাসের এই অংশটা এই পাশে নিয়ে আসো, ট্যান a যোগ ট্যান বি প্লাস ট্যান a ইন্টু ট্যান বি সমান হলো 1, মাইনাসের অংশটা এই পাশে নিয়ে আসো। তাহলে এটা প্রমাণ করতে বলছে কিন্তু 1 প্লাস ট্যান a ইন্টু 1 প্লাস ট্যান বি ইকুয়াল 2। তো উভয় পাশে আমি 1 আর 1 2 যোগ করি, যেহেতু প্রমাণ করতে বলছে 1 প্লাস ট্যান a ইন্টু 1 প্লাস ট্যান বি ইকুয়াল 2। তাহলে এই পাশে যোগ করলাম 1 প্লাস ট্যান a যোগ ট্যান বি, ট্যান a ইন্টু ট্যান বি ইকুয়াল হলো 1 আর 1 2। তাহলে 1 প্লাস ট্যান a, এখান থেকে ট্যান বি কমন দিই, তাহলে 1 প্লাস ট্যান a। তা এখন এইখান থেকে 1 প্লাস ট্যান a কমন নেই, ঠিক আছে। তো 1 প্লাস ট্যান a কমন নিলে কি থাকে, এইটুকের জন্য আসে 1, আর এইখান থেকে আসে তোমার ট্যান বি। তাহলে 1 প্লাস ট্যান a 1 প্লাস ট্যান বি ইকুয়াল হলো 2। এটুকুই তোমার প্রমাণ করতে বলছে। তো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, অতি সংক্ষিপ্ত হলো তোমার 10, মানে আমার সাজেশনের 10, 114 পেজের 4 তোমাদের বইয়ের। তো এখানে দেয়া আছে প্লাস বি প্লাস সি সমান পাই, ঠিক আছে। তো এখন বলছে cos a প্লাস বির মান কত।
তো আমার a প্লাস বির মান যেহেতু বের করতে বলছে, এই সিটা ওই পাশে নিয়ে যাও, পাই মাইনাস সি। এখন উভয় পাশে কস নাও, কস a প্লাস বি সমান কস পাই মাইনাস সি। তো কস a প্লাস বির মান বের করতে পারছে, মানে এইটুকার মান পাই মাইনাস সি, মানে কি এইখানে 180 থেকে মাইনাস এই ঘরটায়, এই ঘরের জন্য কস কি নেগেটিভ না? তো এই ঘরটা যদি কস নেগেটিভ হয় তাহলে আমরা কি জানি দেখো তো, কস a প্লাস বি সমান কস 90 ইন্টু 2 মাইনাস সি রে থেটা মনে করো, তাহলে কস a প্লাস বি, তাহলে এই ঘরটা কি কসের জন্য নেগেটিভ, তার মানে মাইনাস কস সি। এটাই হচ্ছে তোমার উত্তর। আচ্ছা, এরপরে আমরা আর একটা অঙ্ক করি। tan a ইন্টু tan b সমান 1 হলে a প্লাস বি কত? tan a ইন্টু tan b সমান 1 হলে a প্লাস বি সমান কত? তো আমি আগে লিখি যে আমরা জানি কি tan a প্লাস বি সমান tan a যোগ tan b 1 মাইনাস tan a ইন্টু tan b। তাহলে দেখো এইটুকার মান হচ্ছে কি 1, তাই tan a প্লাস বি সমান tan a যোগ tan b 1 মাইনাস এটুকার মান 1, tan a প্লাস বি সমান tan a যোগ tan b 1 মাইনাস 1 মানে কি 0। তো এখন এটা আমরা কিন্তু জানি যে সামথিং ভাগ 0 সমান সমান কি ইনফিনিটি। অর্থাৎ কোনো কিছুকে তুমি যদি 0 দিয়ে ভাগ দাও তাহলে সেটা ইনফিনিটি হয়। তাহলে tan a প্লাস বি সমান, তার মানে এখানে কি লেখা যায় ইনফিনিটি। তা ইনফিনিটি হচ্ছে tan এর কত ডিগ্রি মান বলো? tan 90 ডিগ্রি মান। তা 90 ডিগ্রিকে আমরা যদি π/2 আকারে প্রকাশ করতে পারি, tan tan কাটা a প্লাস বি সমান π/2। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছো। এরপরে আসো বেশ কয়েকটা অঙ্ক আছে, সেটা হলো তোমার যে sin 75, cos 75, tan 15, এই অঙ্কগুলো আছে, এইগুলো একটু করে দিই। তো এটা করি sin 75। sin 75, তাহলে দেখো আমরা হচ্ছে 75কে আমরা কি লিখতে পারি, sin তোমার 45 যোগ 30 75 হয় না? হ্যাঁ, তাহলে sin a প্লাস বি সূত্র ফেলা, এটা হলো a, এটা হলো b। তাহলে sin a cos b যোগ cos a sin b। sin 45 ডিগ্রি মান কত? 1/√2। cos 30 ডিগ্রি মান √3/2, cos 45 1/√2, sin 30 ডিগ্রি মান তোমার হাফ। তাহলে দেখো √3/2√2 প্লাস 1/2√2, তাহলে
2√2 √3 প্লাস 1, এখানে অ্যান্সার, এখানে এটাই অ্যান্সার। 113 পেজের উদাহরণ 12 বলছে প্রমাণ করো যে সাইন 75 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি বাই সাইন 75 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি ইকুয়াল √3। আমি লেফট হ্যান্ড সাইডটা উঠাই। সাইন 75 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি সাইন 75 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি। তো আমি এখানে দেখো সবগুলো, এটা যেহেতু তোমার ছোট মান, আমি এগুলোকেও ছোট মানে নিয়ে আসি। হ্যাঁ, তো এখানে কি লেখা যায়, সাইন 90 ইন্টু 1 মাইনাস 15 লেখা যায়। 90-তে 15 বাদ দিলে 75 থাকে, প্লাস সাইন 15। এখানেও একই কাজ করি, সাইন 90 ইন্টু 1 মাইনাস 15 মাইনাস সাইন 15। তাহলে 90 ইন্টু 1 মানে কি বেজোর কস হয়ে যাবে। দেখো 90 ইন্টু 1 মাইনাস 15, তো 90-এর পরে আবার মাইনাস হয়ে গেছে, মানে এই ঘরে, ওই ঘরে তো সবাই পজিটিভ, ঘরের কোনো তোমার নেগেটিভ নাই। এই 15 এখানে বসে গেল, সাইন 15 প্লাস সাইন 15, এখানেও কস 15 ডিগ্রি মাইনাস সাইন 15। তো এখন কস 15 দিয়ে তুমি ভাগ দাও সবাইকে, 90 ইন্টু 1, এখানে কস হবে। তাহলে কস 15 দিয়ে যদি সবাইকে ভাগ দিই তাহলে কি হয়, এখানে ভাগ দিলে এখানে হয়ে যায় 1, আর এখানে হয় 10, এখানে হয় 1, এখানে হয় 10 15। তাহলে দেখো আমি একটু উপরে মুছি। হ্যাঁ, তো এই যে তোমার tan a প্লাস বি সূত্র, ওইটা আমার পড়বে। তো 1 সমান কি লেখা যায়, tan 45 প্লাস হল tan 15 বাই নিচে 1 মাইনাস, এখানে আমার তো কিছু নাই, মানে একটা 1, সেই 1-এর জন্য আবার কি লিখতে পারি, tan 45 ইন্টু তোমার tan 15, অর্থাৎ tan a প্লাস বি বাই 1 মাইনাস tan a ইন্টু tan b, মানে সূত্র হলো tan a প্লাস বি মানে tan 60, tan 60 ডিগ্রি মান তো √3। এইটাই তোমার রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝছো তোমরা। তো গুরুত্বপূর্ণ সব অঙ্কই করে দিলাম, বাকি যা আছে আশা করি তোমরা পারবা। এরপরে যদি না পারো আমাকে বলবা, আমি করে দিব ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, এরপরে দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।